এখানে আমি দুটো কাতলা মাছের পিস নিয়েছি, গাজর নিয়েছি, এক টুকরো গাজর নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা। আর দেখো এখানে দেখো আলু আর ডিম সিদ্ধ হচ্ছে। এইগুলো দিয়ে সন্ধ্যের একটা কিছু জলখাবার বানাচ্ছি। তোমরা তাহলে পুরো ভিডিওটা দেখো, দেখার জন্য অনুরোধ করছি। শুরু থেকে একবার শেষ পর্যন্ত দেখবে কিভাবে করছি আর কি করছি সন্ধ্যের জলখাবারটা। তাহলে চলে আসো। এদিকে আলু আর ডিম সিদ্ধ হয়ে গেছে, সেটা নামিয়ে নিয়েছি। তারপরে এদিকে আবার একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটির মধ্যে মাছের টুকরোগুলো নিয়ে নিচ্ছি আর একটু জল দিয়েছি, অল্প করে নুন আর অল্প করে হলুদ দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে মাছটা সিদ্ধ করতে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পরে মাছটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো সিদ্ধ হয়ে গেছে, একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেলে কাঁটাটা ছাড়িয়ে নেব। তারপর এদিকে আলু ডিম ছাড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা ছোট ছোট করে কেটে নিয়েছি আর গাজরটা দেখো গ্রেট করে নিয়েছি। গাজরটা কেটে নিলে না একটু মোটা হয়ে যায়, তাই আমি গ্রেট করে নিয়েছি। আর এদিকে সিদ্ধ আলু আর ডিমটা একটা গ্রেটারের সাহায্যে এগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। এটা তোমরা হাতে করে মাখিয়ে নিতে পারো, তবে হাতে মাখালে না অনেক সময় ডিমের বড় বড় অংশ রয়ে যায়, সেগুলো এই গ্রেট করার মতন এরকম মিহি হয় না, তাই আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। আর মাছটা এদিকে ঠান্ডা হয়ে গেছে, মাছটারও কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। দেখো যেহেতু আমি পেটির পিস নিয়েছি, তাই মাছের কাঁটাগুলো ছাড়াতে কোনো অসুবিধা হবে না, বড় বড় তো কাঁটা, তাই ছাড়িয়ে নিচ্ছি। আর এমনি নর্মাল অন্য পিসগুলো নিলে তখন কাঁটাগুলো ছাড়াতে একটু অসুবিধা হয়। দেখো মাছের কাঁটা ছাড়ানো হয়ে গেছে, এগুলো আমি রেখে দিচ্ছি। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দেবো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। কাঁটাগুলো ফেলে দিচ্ছি। মাছটা ছাড়াতে খুব বেশি যে দেরি হয়েছে তা না, খুবই তাড়াতাড়ি হয়ে গেছে। এরপর গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, তারপরে পরিমাণ মতন সর্ষের তেল দিয়েছি, দিয়ে তেলটা যেই গরম হয়ে গেছে পেঁয়াজের কুচিগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা কতটা ছোট ছোট কেটেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। পেঁয়াজটা দেবার পর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাই দু একবার ভালো করে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা যে ছোট করে কেটে নিয়েছিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতন নুন হলুদ দিয়ে দেবো, আর একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে মশলাটা একটু নেড়ে চেড়ে নেব। মশলা যেই ভাজা ভাজা হয়ে আসবে তখন অল্প করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, কালারটা যাতে সুন্দর আসে, তাই অল্প করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবার মশলাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখো কালারটা কতটা সুন্দর এসে গেছে, আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। অল্প করে যাতে চুয়ে মানে কড়াতে যাতে মশলাটা লেগে না যায়, তাই অল্প করে জল দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপরে গাজর যে গ্রেট করেছিলাম সেটা দিচ্ছি। গাজরটা একটু সময় ধরে নেড়ে চেড়ে নিচ্ছি, গাজরটা যাতে নরম হয়ে যায়, তাই একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে সিদ্ধ করা আলু, তারপরে ডিম আর এখানে যে মাছ ছাড়ানো অংশ সেগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ কিছুক্ষণে করে মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো বেশ একটু সময় ধরে মশলাটাকে করে নিতে হবে। যখন দেখবো যে কড়ার গা থেকে মশলাটা উঠে আসছে তখনই বোঝা যাবে যে মশলাটা তৈরি হয়ে গেছে। আর এদিকে ধনেপাতা কুচিটাও দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ পরে। তারপর মশলাটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করতে দেব। মশলাটা আমার তৈরি হয়ে গেছে, এটা তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি কি বানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি মাছ আর ডিম দিয়ে বোম। কিভাবে এবার মশলাটা তো তৈরি হয়ে গেছে সেটা তো দেখতেই পাচ্ছ, এবার আমি কিভাবে করছি বমগুলো সেটাও দেখো। দাঁড়াও, এটা ঠান্ডা হলে তবেই তৈরিটা করবো, তাই আমি এইভাবে একটু ঠান্ডা করে নিচ্ছি। দেখো ঠান্ডা হয়ে গেছে, এরপর আমি হাতে করে গোল গোল করে বমের মতন দিয়ে তৈরি করে নিচ্ছি। এই যে বম তৈরি হয়ে যাচ্ছে, এইভাবে প্রত্যেকটা বম আমি আগে তৈরি করে নেব, তারপরে আবার দেখাবো যে এরপরে কি করছি। তোমরা এগুলো মানে যে কোনো শেপও দিতে পারো, চৌকো শেপ দিতে পারো। যেহেতু আমি বম বানাবো বলেছি তাই আমি বমের মতন গোলই করছি আর কি। দেখো প্রত্যেকটা বম তৈরি হয়ে গেছে। এরপর একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চামচ, তারপরে 1 চিমটে নুন, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আর পরিমাণ মতন জল দিচ্ছি। এবার জল দিয়ে চামচে করে একটু ভালো করে ঘেঁটে নিচ্ছি। তারপরে এখানে ব্রেড ক্রাম্ব নিয়েছি, সেটাও আমি পাশে রেখে দিচ্ছি। আর একটা করে বমের দেখো বমগুলো নিচ্ছি, এই যে কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডোবাচ্ছি, তারপরে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে একবার কোট করব। তবে একবার কোট করব না, অবশ্যই এটা 2 থেকে 3 বার কোট করলে তবেই খেতে মুচমুচে লাগবে আর বেশ দেখতেও সুন্দরই লাগবে। দেখো প্রথমে একবার কোট করে নিচ্ছি, তারপরে আর একবার কোট করে নিচ্ছি। নর্মালি 2 বার কোট করলেই হয়ে যাবে। এই দেখো
আবার কঠোর নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা বমকে আবার সাজিয়ে নিচ্ছি। ব্যাস প্রত্যেকটা বম সাজানো হয়ে গেছে। এদিকে গ্যাসের মধ্যে আবার একটা কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তোমরা এটা সাদা তেলের মধ্যেও ভাজতে পারো, আমি এখানে সর্ষের তেলেই ভাজছি। তারপরে যেই তেলটা গরম হয়ে গেছে আমি একটা করে বম দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে, তবে খুবই সাবধানে আস্তে আস্তে উল্টাতে হবে। দেখো আস্তে আস্তে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। একটু গ্যাসের ফ্লেমটা না আস্তে করে দিলে, না একটু বেশ লাল লালও হয় আর বেশ মুচমুচে হয় খেতে। তাই আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে একটু সময় ধরে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো মোটামুটি ভালো মতনই লাল হয়ে গেছে। এরপর আবার দু একবার উল্টে পাল্টে নিয়ে তারপর আমি একটা জায়গার মধ্যে তুলব। এইভাবে প্রত্যেকটা আমি বমকে এইভাবে ভেজে নেব। এরকম গ্যাসের ফ্লেমকে আস্তে দিয়েই অবশ্যই মুচমুচে করে ভাজতে হবে। চলো তাহলে প্রত্যেকটা ভেজে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো এখানে আমার এই যে মাছ আর ডিম দিয়ে বম তৈরি হয়ে গেছে। আর দেখো এখানে চা হচ্ছে। বড়মশাই এই ডিউটি থেকে এসেছে, বড়মশাইকে দেবো, খেয়ে কি বলে তারপর তোমাদের বলছি। চাও রেডি হয়ে গেছে, এবার বড়মশাইকে দিই। দেখো দারুণ হয়েছে। আর গুবলু ওখানে দেখছে, গুবলুকেও দাও। এটা আমি খাই তারপর তোকে দেবো।